سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين. রমজান আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় শুক্রবারে পৌঁছাইছেন। রমজানের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে না, শুক্রবার আর আজকে 9। রহমতের 10 দিনের আজকে 9 দিন। রহমত এরপর শুরু হইব মাগফিরাত। রহমত এনে পালা শেষ। এই রহমতের অর্থ আল্লাহ বান্দাদের উপরে তো সবসময় রহমত করে। রহমত না করলে আমরা তো বাঁচতাম না। প্রতিটা কাইকে কাইকে, প্রতিটা চোখের পলকে পলকে আল্লাহ পাক রহমত করতেছে। রমজান মাস চশমে বন্ধ, লব্বে বন্ধ, ঘুষে বন্ধ। রমজান মাসে চোখ, মুখ, লব মানে ঠোঁট, কান, এই 3টা জিনিস বন্ধ রাখা, মানে এইগুলি দেয়া প্রয়োজন ছাড়া কিছু না শোনা আর প্রয়োজন ছাড়া কিছু না বলা। আমরা তো আল্লাহ পাক बहुत দয়া করছেন উম্মতে মুহাম্মাদীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের যুগে এর আগে
যখন মানুষ রোজা রাখতো তখন কথা বলতে পারত, চুপ, কোনো কথা না। মরিয়ম আলাইহিস সালাম কইছেন না, আমি আমার আল্লাহর রোজা রাখার জন্য নিয়ত করছি, কাজে আমি কিছু কইতাম না, যা জিগাও বাচ্চাদের জিগাও, আমি কথা বলবো না, শুধু বলবো আল্লাহর সাথে। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস 20 রাকাত করে নামাজ পড়লে যে মজা লাগে, 8 রাকাত করে হারা জীবনের এই মজা পাইতেন না। এখন একটু আলোচনা করাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি শুরু করলেন। মানুষ যারা জানে তারা তো আছেই, জানে না তারা তো দূরে দূরে, তবু অনেক মানুষ হয়ে গেল। তারাবি পড়াইলেন, এটা ছিল 20 রাকাত। মন বলবেন 20 রাকাতের বহুত প্রমাণ আছে, এটা পরে আপনারা বুঝবেন। পরের দিন মানুষ শুনলে এত বেশি মানুষ আইছে, নবীজিরে যে মানুষ ঘুমায় পড়ছে, সালই দেয়, গলাসকে দেয়, জুড়ে জিগায়, আজকে তারাবি কোন সময় হইব, জুড়ে জুড়ে জিগায়, যাতে হুজুর উঠতে পারে। তারা ভাবছে যে ইফতারি টিফতারি করে বোধ হয় নামাজ ফেরে শুয়েছেন, হুজুর আর বাইরে যান না। পরের দিন এটার কারণ বললেন, তারাবির নামাজ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আমার ভয় হয় এটা ফরজ করে দিবেন আল্লাহ, এই জন্য আমি আর করছি না। তোমাদের কষ্ট হবে, ফরজ করে দিলে একটা কঠিন না। এটাই গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সাহাবারা তারাবি পড়তেন, 2 জনে 3 জনে 1 জনে এইভাবে পড়তেন, মসজিদেই পড়তেন, এভাবে পড়তেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জমানা এইভাবে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও এইভাবে পড়তেন। মসজিদে হযরত ওমর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে এইখানে 3 জন এলো, 4 জন এলো, 1 জন, এটা 2 জন, সবাই পড়তেছে, এইটাতে সুন্দর হইতো যদি একসাথে পড়তো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করলেন। লম্বা কথা না, শর্ট করে বলতেছি। এরপরে উনি এই হুকুম জারি করলেন যে তোমরা 20 রাকাত করে পড়বা একসাথে, ইমাম থাকবো 1 জন, আর রাকাত কত? 20। হযরত ওসমান রাদিয়াল্লাহু মানে এরকম
আলী রাদিয়াল্লাহু আনহু জমানায় এরকম, এরপরে সাহাবাদের মধ্যে এইটাই চলছে। সব ব্যাপারেই হাদিসের কোনো ব্যাপার থাকে এবং সহিহ হাদিস ওলামারা বলবেন, ভুলটা তো আর বলবেন না। এখন একটা জমানা আসছে যখন অনেকেই হাদিসকন ওই হাদিসের নাম্বার কত নম্বর। আমাদের যুগে যত বড় বড় ওলামাদের কথা শুনছি, এর মধ্যে একজন শুধু বলতেন, মোস্তফা আল মদনী সাহেব। এটা বলা নিষেধ, আমি বলি না, বলা উচিত না, কিন্তু এইটাতে মানুষের মনে সন্দেহ বাড়ায় দেওয়া সৃষ্টি হয়। কারণ কোনো একটা লোকেও জিগায় না যে কত নম্বর হাদিস পড়লাই, উলামাদের কথাই বিশ্বাস করে, কিতাবও জিগায় না। এতে যারা হাদিসের নম্বর মুখস্থ করে নাই, আর সব হাদিসের নম্বর তো মুখস্থ করা সম্ভব না। বুখারী শরীফের এই সবগুলি হাদিসের মুখস্থ সম্ভব না, কারণ বুখারীর হাফেজ বর্তমানে কেউ নাই। যা হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সুন্নত অনুযায়ী চলবা। আমি তো সবসময় থাকতাম না, চিরঞ্জীবী করে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ। আমার পরে আমি যাদেরকে খলিফা বানাবো পছন্দ করি, তাদের সুন্নত চল। খোলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, সেই খলিফা হইলেন চারজন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এরপরে একটা সময় আসছে, আস্তে আস্তে আমরা দেশে আমরা কই আহলে হাদিস কই না, তারা একটু কিছু নিয়ম আছে তাদের মুরব্বী অনুযায়ী তারা করে। এরা গুমরা না, এরা পথভ্রষ্ট না, এরাও জান্নাতে যাইব। বাড়াবাড়ি করে আরবে বর্তমানে মদিনা শরীফ, মক্কা শরীফ দুই জায়গাতেই সালাফি বেশি। সালাফি কারারে কয়, যারা মজহাব না মানিয়া পরবর্তী কোনো আলেমের কথায় বা নিজেদের চিন্তায় চলে। আরব দেশের মানুষের সবচেয়ে বড় ইমাম হইল ইমাম তাইমিয়া। উনিও কোথাও 8 টাকাতেরও তো বলেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক রাওয়ায়াত তারা 8 টাকাত বলে,
এখন 8 রাকাত সম্পর্কে অন্য হাদিস থেকে যা জানা যায়, নবীজি প্রত্যেক রাত্রেই 8 রাকাত নামাজ পড়িয়া পরে বেতারের নামাজ পড়তেন। আমরা কিন্তু বেতারের নামাজ পরে পরে লিখে ফুটতে থাকলে চলতো না, কারণ আমরা ঘুমই ভাঙত না, কাজেই পরিয়ালতে। সাহাবাদের মধ্যে যারা কোনো ঝগড়া নাই, কারণ সাহাবা তো নবীজিকে দেখছেন, ওনারাই 8-10 কোনো কাজে করছেন, সবাই 20 করছেন। কত করছেন? 20। আর যখন 20-এর হুকুম হয়ে গেছে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তারা যখন 20 রাকাত পড়ে তখন হযরত ওমর বললেন, নেমাতিল বিদআতু হাযি, এই নতুনভাবে না, এখন হুজুর তো করে সাজিয়েছিলেন 20 রাকাতের নামাজটা কত সুন্দর বলে। আমরাও যদি দিনটাকে জিজ্ঞাসা করেন, একদিন যদি 8 রাকাত পড়াইয়া বেতর পড়াইয়া লাই, আপনার মনে শান্তি লাগবে না কষ্ট লাগবে? হ্যাঁ, মানব মুসল্লিরা মানতে হবে, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, মজা আছে। তারা যদি নামাজ পড়িয়া যখন মানুষটা বাসায় যায় তখন সে নিজে দেখে না, তার শরীরের আলোতে রাস্তা আলোকিত হয়ে পড়ে। এত প্রিয় আল্লাহর কাছে, নূর যে আল্লাহ ভরে দেয়, কত সুবিধা আল্লাহ দিচ্ছেন। শেষ রাত্রে যদি ঠাসিয়া পেট ভরিয়া খাইন তাই একটু কষ্ট হইব, 8টা 9টা 10টা পর্যন্ত একটু কষ্ট হইব। আর যদি হালকা খান কিছু ফাঁক রাখিয়া, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটুকু তুমি খালি রাখবা পেট, অতটুকু আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। ভাত তো ফুরায়, রুটি ফুরায়, নূর ফুরায়, নূর ফুরায়। এই মাসের দাম বাড়ছে কেন? উনজিলা ফিল কোরআন, এই মাসেই কোরআনে কারীম সারা পৃথিবীর জন্যে মুক্তি, এই কোরআনে কারীম নাযিল হয়েছে। যত বিজ্ঞানী আছে বড় বড় বিদেশে, আমেরিকায়, লন্ডনে, অস্ট্রেলিয়া, রাশিয়ায়, সব বিজ্ঞানীরা স্বীকার করে গেছে যে দেশ যত আধুনিক হবে কোরআন শরীফের প্রয়োজন তত বাড়বে, কোরআন শরীফের প্রয়োজন তত বাড়বে। মরিচ বুকাইলি তো আইছেন, আসলে আরব দেশও কোরআন শরীফে কত ভুল আছে কিনা এটা দৌড়ে লেগে আয়ক করে মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফ পড়ে মুসলমান তো হয়েছেই, এই কোরআন শরীফের তফসিরও লেগেছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই রমজান মাসে এক সাহাবী আইছেন, কথাটা খুব ভালো করে লক্ষ্য করেন। এক সাহাবী আইসে বললেন, আব্দুল্লাহ ইবনে বুসাইর নাকি নামটা, তিরমিজিতে হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের আহকাম হুকুম অনেক বেশি,
আমি এতটা বেশি খেয়াল করতে পারি না, লক্ষ্য রাখতে পারি না, স্মরণে রাখতে পারি না। আমাকে আপনি একটা হুকুম করেন যেটার উপরে আমি চললে, পালন করলে জান্নাতে যেতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদা জিকির, সদা কি করবা? জিকির করবা। যেটাই করো মনে মনে জিকির রাখবা। তাইলে মনে পাবেন জিকিরটা কত বড় জিনিস। কারণ জিকির এমন এক জিনিস, এইটা যদি কেউ ধরে তার নামাজও ঠিক মতো পড়তে। আর সবসময় জিকির করলে কেউ বদনাম করার সময়টা থাকতো না যে আমি তো জিকির করলাম, তার বদনাম করে এলাম। অতিরিক্ত কথা বলবে না, কারণ সে জিকিরে থাকবে। সুবহানাল্লাহ যখন বন্দায় পড়ে, আল্লাহ জিজ্ঞাসা করেন, তুই যে সুবহানাল্লাহ পড়লে আমার সম্বন্ধে তুই কি জানিস? তখন এরপর আল্লাহ পাক বলেন যে তুই যখন বললে সুবহানাল্লাহ, আমারে কইলে পবিত্র, তাই তরে মরণে, কবরে, হাসরে আমি পবিত্র রাখব। একবার বলাতে অত বড় বদলা। আর জালে বেল উত্তরাতে শুয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, সে শেষ জীবন পর্যন্ত তারই কেউ ধরিয়ে নেওয়া লাগবে না, সে নিজেই চলতাম। অনেকে আছে না, অনেক কষ্ট করে বিছানা শুয়ে থাকে। আমাদের মধ্যে একজন অ্যাডভোকেট আবু বকর, উনি কয়েকদিন আগে ইন্তেকাল করছেন, তাও আবার রোজার ভিতরে। আর গত কালকে আমার এক চাচা, ডাক্তার মামা, কারণ আমার মামা নাই, তো আমার মায়ের আত্মীয় হিসাবে, ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে মামাই ডাক্তার, আব্দুল হালিম ভূঁইয়া, উনি গতকালকে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ টানলে নিয়ে গেছেন, ওনার জন্য একটু দোয়া চাই। আল্লাহ। এবং প্রত্যেকটা রোজা এইভাবে রাখবো যে আমার জীবনের এইটা শেষ রোজা হইতে পারে, এটাই শেষ রোজা হইতে পারে। আরেকটা রমজানে আর বাকি রোজাগুলি আল্লাহ তুমি আমার আদায় করাই, প্রত্যেক দিনই করবে, ঠিক পদ্ধতিতে করতে পারি। দুনিয়াতে যারা আল্লাহ সামনে আছে তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই। আমি আপনি আল্লাহর কাজ করি ঠিক মতো, পৃথিবীর চিন্তা করে লাভ নাই, দেশের চিন্তা করে লাভ নাই। আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহই ব্যবস্থা করবে। জয় বলে, কেন ব্যবস্থা করবে? আল্লাহই। আল্লাহর ব্যবস্থা করতে কোনো চিন্তাও করণ লাগে না।
إنما إذا أراد شيئا إنما إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ খালি কইলেই হয়, কইতে দেরি হয়, হইতে দেরি হয় না। আমার পানি পিপাসা লাগছে মনে করেন, আমার কাছে পানি নাই, কেউ আছে, আমি কইলে সে কইলে পরে গিয়ে পানি আনবো, তারপর আমার নয়। কিন্তু আল্লাহর কাছে এই জিনিসটা তুমি চাইবা আর পাইবা। জান্নাতে কোটি পাখি উড়িয়ে যাবে, আপনি বয়ে বয়ে কবেন পাখিটি খুব সুন্দর, একটু কাউন্ট যেত, এমনি তখনই এই পাখির জবাই হবে, ভাজি ছিলা হবে, ভুনা হবে, প্লেট আসবে, এই প্লেট সহ খাদেমরা আপনাকে জানাইতেছে। এটা অটোমেটিক তুলে আপনি খাবেন, হ্যাঁ 8 কোটি সাবাই করবেন। কারণ দুনিয়ায় আমরা যে ফালি মুরগির আড্ডি একরকম, আর ফার্মের যে ইয়ে বলল এটা আড্ডি আরেক রকম, ঠিক আছে? ঠিক কামড় দিলে ভেঙে যায়। আর আমরা দেশি মুরগির আড্ডি বানতাই না, শক্ত। যে দুনিয়াতে যেমন নরম শক্ত আড্ডি আছে, আখরাতের পাখির আড্ডিগুলি যার মুখ দিবা এটা আর নরম হয়ে যাবে। আড্ডিগুলি খাইবেন যে কোনো কষ্ট হইত না, আর দাঁত পড়তো না জীবনে। 1 কোটি বছর বা 2 কোটি 10 কোটি যত বছরে জান্নাত থাকেন শেষ নাই। খালেদিনা ফিহা, সারা জীবন জান্নাত থাকে। একটা মানুষের কোটি বছর হয়ে গেছে গা, মানুষের জীবিত, এটা চিন্তা করা যায়, ভাবা যায়? এই দেখি, কারণ হেনে কোটি বছর থাকে দুনিয়াতে, যদি কেউ 300 বছর বাঁচে, তার নাতি নাত করে বাড়ি ঘুর ঘুরে দেব, জায়গা দিয়ে তোরা করে ওইখানে এই জামানে নাই। তো মহাব্বত বলেন বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাজে আজকে যেটা বললাম যে এইভাবে 20 রাকাত আসছে, এখন যদি আপনাদের মনে এটা পছন্দ লাগে, যারা 8 রাকাত পড়েন তারা 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। আর যদি কেউ 8 রাকাত পড়ে জায়গা যে কার্যকর হয়ে যাবে, এই বেকার হতে পারে, কার্যকর হয়ে যাবে। আর যারা সুন্নত করেন নাই 4 রাকাত সুন্নত করেন।